সংগ্রামে ছাত্র জনতা অতীতের মতো আবারও তারা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি মৌলানা মাসুক আহমদ। বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলার জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি মৌলানা মাসুক আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। আজকের ঐতিহাসিক বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সিলেট মহানগর শাখার সংগ্রামে আমির জননেতা জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা এবং মহানগর শাখার সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় বিক্ষুব্ধ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সব, এই ভারত উপমহাদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করে করে বেড়ে উঠেছে। 1947 সালে আন্দোলন তারা করেছে, 1956 সালে আন্দোলন করেছে, 66তে আন্দোলন করেছে, 69-এর গণ অভ্যুত্থানে তাদের অংশগ্রহণ ছিল, 71-এর মহান মুক্তিযুদ্ধে এদেশের মুক্তিগামী জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও এদেশের মুক্তিগামী জনতা সংগ্রাম করেছে। জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে কেউ না বুঝলেও হাসিনা বুঝেছে জামাত শিবিরের আন্দোলনের ফসল কি হতে পারে। বিদায়ের 4 দিন আগে তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। তারা বুঝেছিল এই দেশের আন্দোলনের দানাপাত করেছে জামাত শিবির এবং আমাদের কবর রচনাও করবে তারা, এবং সত্যিই তাই হয়েছিল। আজকে যে 5 দফা আন্দোলনের দাবি জামাত নিয়ে এসেছে, দলীয় কোনো দফা নিয়ে আসে নাই। এখানে 1 নম্বর দফা নিয়ে এসেছেন, পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে। বেশিরভাগের দূষণ গৃহপালিত তথাকথিত জাতীয় পার্টি তাদেরকে বিরোধী দল বানিয়েছিল, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্টদের একটা বিচার দৃশ্যমান করতে হবে। সর্বোপরি এদেশের মানুষের মুক্তির জন্য যে আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছে, ইনশাআল্লাহ দাবি আদায় করে জামাত শিবির গড়ে তুলবে। এই সংগ্রামে আমাদের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি ঘোষণা দিবেন। আমরা সেই আলোকে আগামী 26 তারিখ আমাদের জেলা এবং উপজেলায় মিছিল এবং বিক্ষোভের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, আমাদের দেশের জনগণের মুক্তির জন্য যা করণীয় আমরা তাই করবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।